এই যে আমরা দেখতে পেলাম গতকালের যে গোপালগঞ্জের ঘটনা, এখনো পর্যন্ত কারফিউ জারি রয়েছে, তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠা, এই প্রশ্নগুলোই তুলে দিচ্ছে। দেখুন, আমি বরাবরই একটা জিনিস বিশ্বাস করি যে একটা দেশে যে সরকার ছিল সেটা অল অফ সাডেন ভ্যানিশ হয়ে যেতে পারে না, তার ভোট ব্যাংক ভ্যানিশ হয়ে যেতে পারে না। তার ভোট ব্যাংক হয়তো কোনোভাবে ডমিনেটেড আছে, তার ভোট ব্যাংক হয়তো কোনোভাবে ভয়ভীত আছে, কিন্তু সেই ভোট ব্যাংকটা কোথাও ভ্যানিশ হতে পারে না। কর্মীরা হঠাৎ করে গায়েব তো হয়ে যেতে পারে না, এটা কোনো ম্যাজিক চলছে না। সুতরাং এখানে একটা কথা বলা যেতে পারে যে হয়তো তারা কোনো ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজির মধ্যে ছিল এবং হয়তো তারা কিছু ভাবনা চিন্তা করছে কোনো পয়েন্টে গিয়ে আমরা রিটালিয়েট করব, এবং এই রিটালিয়েশন প্রসেসটা যেটা, সেটা তারা আস্তে 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 এখন কিন্তু সারফেস করাচ্ছে। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা আমি কোনো মতেই বিশ্বাস করতে রাজি নই যে সেটা অল অফ সাডেন ঘটেছে। এটা এদের প্ল্যানিংটা যদি ভালো করে দেখেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে এই রিটালিয়েশনটার পিছনে অনেক রকম অ্যাবজর্পশন কাজ করেছে। যে তাদের বহু কর্মীকে মারা হয়েছে, তাদের বহু কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের বহু জায়গায় বহু প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই যে প্রসেস অফ যে রাজনীতিটা বাংলাদেশে প্রিভেল করানোর চেষ্টা করছে জামাত, এবং জামাতকে ভরসা করে ইউনেস এবং সেই সোকল ছাত্রের লোকজন, এই পুরো কমিউনিটিটার এগেনস্টেই একটা ভোট ব্যাংকের যথেষ্ট রকম রাগ জন্ম নিচ্ছে। এবং আমি একটা কথা বলবো যে যতটা মার্কেটে কান পাতলে শোনা যাচ্ছে, গত অক্টোবর মাসে সিআইএ একটা নিজস্ব সার্ভে করেছিল, সেই সার্ভেতে খুব একটা আশানুরূপ রেজাল্ট না বেরোলো আওয়ামীর পক্ষে। এই গত জুন মাসে হয়তো আরেকটা সার্ভে করেছে, যেই সার্ভে অনুযায়ী বাংলাদেশ প্রথম কথা পলিটিক্যাল সলিউশন চাইছে, কারণ তারা কোনো দিশা পাচ্ছে না যে তারা কিভাবে তাদের দেশকে বাঁচাবে। দ্বিতীয়, যেই ধরনের সার্ভে রিপোর্ট এসছে তা অনুযায়ী হয়তো বা যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে যদি আজকের ডেটে ভোট হয়, নয় রেজাল্টটা হাং হয়ে যাবে, যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ দুজনেই সিট পাবে এবং হাং হয়ে যাবে, অথবা এমন কিছু একটা ঘটবে যেটা প্রো আওয়ামী ঘটবে। এই জিনিসটাকে মাথায় রেখেই এরা এতটা ভয়ভীত আছে, তার জন্যই হয়তো তাড়াহুড়ো করে তারা আওয়ামীকে প্রথমে ব্যান করলো, তাই জন্যই তারা ভয়ভীত হয়ে হয়তো আওয়ামীকে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করছে। এই যে প্রসেসটা চলছে, এই প্রসেসটা কিন্তু বারংবার চালানো এই কারণে হচ্ছে যাতে বাংলাদেশ কোনোভাবেই পলিটিক্যাল সলিউশন না রিসিভ করতে পারে। এবং সেক্ষেত্রে আওয়ামী যেভাবে রিটালিয়েট করছে, আওয়ামী যেভাবে রিটালিয়েশন শুরু করছে, আগামী দিনে আরো বেশি রিটালিয়েশন হবে, শুধু গোপালপুর না সব জায়গায় হবে, গোপালগঞ্জ না সব জায়গায় হবে। এবং এই রিটালিয়েশনের ইন্টেন্সিটি বাড়বে, এবং এই রিটালিয়েশন বারংবার বাংলাদেশের সাধারণ নাগরিকরা এবার পার্টিসিপেট করবে বলে আমার ধারণা। সুভাষিস বাবু, আপনি যেখান থেকে শেষ করলেন, অর্থাৎ সাধারণ নাগরিকরা এবার পার্টিসিপেট করবে সেই ধারণা রয়েছে, এবং সেই ধারণা আস্তে আস্তে স্পষ্টও হচ্ছে। আর ঠিক এখান থেকেই আমার প্রশ্ন, অর্থাৎ যে ছাত্র আন্দোলন থেকে হঠাৎ করে গণ অভ্যুত্থান দেখেছিলাম আমরা গত বছর, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যে নেতারা ছিলেন, তারা কি তাহলে এই সময়ের সঙ্গে সঙ্গে তাদের গুরুত্ব, তাদের আধিপত্য, তাদের জনপ্রিয়তা সমস্ত কিছুই হারাতে বসেছে, তাই এবার তাদেরকে জনরোষের মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছে?